হরে কৃষ্ণ, সবাইকে সুস্বাগতম। তো আজকে থেকে আমরা প্রতিদিন সন্ধ্যা 6:30টায়, বাংলাদেশের সময় 6:30টা এবং ভারতীয় সময় 6টায় শ্রীমদ্ ভগবদ গীতার আলোচনা শুরু করতে যাচ্ছি। তো সবাইকে সুস্বাগতম। তো আজকে থেকে আমরা প্রথম শ্লোক অধ্যয়ন করব। হরে কৃষ্ণ, সবাইকে সাহায্য করার জন্য আবেদন করা যাচ্ছে। ওম অজ্ঞানতে মিরান্দস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকं। বন্দে অহং শ্রীগুরু শ্রীयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वत्यदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिषे नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। हा कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पङ्गुं उल्लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दमाधव। हरे कृष्ण। श्रीमद् भगवद गीता की जय, जगत गुरु श्री प्रभुपाद की जय, अनंत कोटि विष्णु বৃন্দ की जय। তো আজকে থেকে প্রতিদিন সন্ধ্যা 6:30 বাংলাদেশি সময় এবং ভারতের 6টার সময় আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতা। কারণ ভগবান বলেছেন যে ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ কৃষ্ণ করে শিক্ষা। তো আমাদের কৃষ্ণের শিক্ষা শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রী চৈতন্য ভাগবতম আদি যত শাস্ত্র আছে তা আমাদের অধ্যয়ন করা জরুরি। তো আজকে আমরা প্রথম শ্লোক পাঠ করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। श्रीमद् भगवद गीता प्रथम अध्याय अर्जुन विषाद युग। कुल धर्माणाम अर्जुन विषाद युग। धृतराष्ट्र युवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामका पांडवश्चैव किम कुर्वर्त संजय। আবার পাঠ করতেছি। ধৃতরাষ্ট্র युवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामकाः पांडवश्चैव किम कुर्वर्त संजय। अनुवाद।
ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা কি করল? তাৎপর্য করেছেন হিজ ডিভাইন গ্রেস এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কি যায়। শ্রীমদ্ ভগবদ গীতা বহু পঠিত ভগবত তত্ত্ব বিজ্ঞান, যার সারমর্ম গীতা মাহাত্ম্যে বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে যে ভগবদ গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার মাধ্যমে এবং ব্যক্তিগত উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যাসমূহ বর্জনপূর্বক তা হৃদয়ঙ্গম করার চেষ্টা করা উচিত। যথাযথ হৃদয়ঙ্গমের দৃষ্টান্তটি ভগবদ্গীতাতেই প্রদান করা হয়েছে অর্জুনের মাধ্যমে, যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরিভাবে গীতা শ্রবণ করার পর তা হৃদয়ঙ্গম করেছিলেন। যদি কেউ গুরু পরম্পরার ধারায় উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যা বর্জন করে ভগবদ গীতা হৃদয়ঙ্গম করবার সৌভাগ্য অর্জন করেন, তাহলে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব রকমের শাস্ত্রসমূহ অধ্যয়নের স্তর অতিক্রম করেন। ভগবদ গীতা পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তা সবই ভগবদ গীতায় আছে। উপরন্তু ভগবদ গীতায় এমন অনেক তত্ত্ব আছে যা আর কোথাও নেই। এটি গীতার বিশেষ মাহাত্ম্য। গীতা হচ্ছে পরম তত্ত্ব দর্শন, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই জ্ঞান দান করেছেন। মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র ও সঞ্জয়ের আলোচনার বিষয়বস্তুটি ভগবদ গীতার মহৎ তত্ত্ব দর্শনের মূল উপাদান। এখানে আমরা জানতে পারি যে এই মহৎ তত্ত্ব দর্শন প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে, যা সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকেই পবিত্র তীর্থস্থান রূপে খ্যাত। ভগবান যখন মানুষের উদ্ধারের জন্য স্বয়ং এই পৃথিবীতে অবতরণ করেছিলেন, তখন তিনি পরম তত্ত্ব সমন্বিত এই গীতা দান করেন। ধর্মক্ষেত্র, যে স্থানে ধর্মীয় আচারসমূহ অনুষ্ঠিত হয়, শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের পক্ষ অবলম্বন করেছিলেন। কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র তার পুত্রদের চূড়ান্ত জয়ের সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত সন্দিগ্ধ ছিলেন। তাই দ্বিধাগ্রস্ত চিত্তে তিনি তার সচিব সঞ্জয়ের কাছে জানতে চাইলেন তারা কি করল। তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্ররা ও তার কনিষ্ঠ ভ্রাতা পাণ্ডুর পুত্রেরা কুরুক্ষেত্রের ভূমিতে যুদ্ধ করবার মানসিক সমবেত হয়েছে, তবুও তার অনুসন্ধানটি ছিল তাৎপর্যপূর্ণ। তিনি চাননি যে পাণ্ডব ও কৌরবদের মধ্যে কোনো আপোষ মীমাংসা হোক। তিনি আশা করেছিলেন যে যুদ্ধে তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত হোক। যেহেতু এই যুদ্ধের আয়োজন হয়েছিল কুরুক্ষেত্রে, যাকে বেদে আরাধনার ক্ষেত্র বলে উল্লেখ করা হয়েছে, এমনকি দেবতাদের জন্য, তাই ধৃতরাষ্ট্র এই যুদ্ধের ফলাফলের উপর এই পবিত্র স্থানের প্রভাব সম্বন্ধে শঙ্কাকুল হয়েছিলেন। তিনি খুব ভালোভাবে জানতেন যে অর্জুন ও পাণ্ডুর অন্যান্য পুত্রদের উপর এই পবিত্র স্থানের মঙ্গলময় প্রভাব পড়বে, কারণ তারা সকলেই ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য, তাই ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্য দৃষ্টির প্রভাবে ধৃতরাষ্ট্রের ঘরে বসেও কুরুক্ষেত্রের রণাঙ্গন দেখতে পাচ্ছিলেন। আর তাই ধৃতরাষ্ট্র তাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেন। পাণ্ডবেরা এবং ধৃতরাষ্ট্রের পুত্রেরা ছিলেন একই পরিবারভুক্ত, কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাব এখানে প্রকাশ পেয়েছে। তিনি কেবল তার পুত্রদেরকেই উদ্দেশ্য প্রণোদিতভাবে কৌরব বলে গণ্য করে পাণ্ডুর পুত্রদের বংশগত উত্তরাধিকার থেকে বঞ্চিত করতে চেয়েছেন। এভাবে তার বাতুষ পুত্র বা পাণ্ডুপুত্রদের প্রতি তার মনোভাবের মাধ্যমে ধৃতরাষ্ট্রের বিশেষ দৃষ্টিভঙ্গিটি সম্বন্ধে বোঝা যায়। ধান খেতে যেমন আগাছাগুলি তুলে ফেলা দেওয়া হয়, ঠিক তেমনি এই আলোচ্য বিষয়টি শুরু থেকে এটি আশা করা যায় যে কুরুক্ষেত্রের ধর্মক্ষেত্রে, যেখানে ধর্মের জন্য শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত রয়েছেন, আগাছার মতো ধৃতরাষ্ট্রের পুত্র ও তাদের অনুগামীদের উপরে ফেলা হবে। ভগবানের ইচ্ছাক্রমে ধার্মিক যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্মপরায়ণ মহাত্মাগণের পুনঃপ্রতিষ্ঠা হবে। ঐতিহাসিক এবং বৈদিক গুরুত্ব ছাড়াও ধর্মক্ষেত্রে ও কুরুক্ষেত্র শব্দ দুটির তাৎপর্য। হরে কৃষ্ণ। তো এখানে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার সূচনা দেখতে পাচ্ছি। তো শ্রীমদ্ ভগবদ গীতার সূচনা হয়েছিল, আমরা জানি যে শ্রীমদ্ ভগবদ গীতার সূচনার পটভূমি হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ। তো কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল মূলত পাণ্ডুর পুত্র পাণ্ডব এবং কৌরব দুর্যোধন আদি শতপুত্রের মধ্যে। এই যুদ্ধ হওয়ার পিছনে যে কারণ ছিল তা ছিল রাজ্য নিয়ে। তারপরে রাজ্য এবং উত্তর রাজ্য নিয়ে, এর পিছনে কারণ ছিল রাজ্য নিয়ে। তারপরে আরো বিভিন্ন কারণ ছিল, মান অপমান, হিংসা বিদ্বেষ, সবকিছু নিয়ে এই কুরুক্ষেত্রের যুদ্ধ সংঘটিত হয়েছিল। তো প্রথম শ্লোকে ধৃতরাষ্ট্র, যিনি হচ্ছেন হস্তিনাপুরের রাজা তথা তিনি সম্রাট ছিলেন, তিনি যে শুধু রাজা ছিলেন তা নয়, তিনি সম্রাট ছিলেন। তো সম্রাট হচ্ছেন তিনি যার অধীনে অনেক হাজার হাজার রাজা থাকেন।
তো ধৃতরাষ্ট্রের মনোভাব আমরা এখানে দেখতে পাচ্ছি, যদিও তিনি সম্রাট ছিলেন, রাজার রাজা মহারাজা ছিলেন, তারপরেও তিনি শ্রীমদ্ ভগবত গীতা শুনতেছেন, কিন্তু তার কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা দেখতে পাই শ্রীমদ্ ভগবত গীতা শ্রবণ করার মাধ্যমে অর্জুন বিষাদ থেকে আনন্দিত হয়ে গেলেন এবং যুদ্ধ করলেন, কিন্তু ধৃতরাষ্ট্র বিষাদে ছিলেন, আরো বিষাদে নিবিষ্ট হলেন। তো যাই হোক, তো শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করার এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের মনোভাব কিরকম। তো ধৃতরাষ্ট্রের প্রথম উত্তর হচ্ছে যে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রগণ উপস্থিত হয়ে কি করলো। তো তিনি জানতে চাচ্ছেন না যে ভগবান কি করলেন, ভগবান এবং অর্জুন উপস্থিত হয়ে তারা কি করতেছে। তো পাণ্ডু পুত্র এবং দুর্যোধনের পুত্র কি করলো, তো তারা কি করতেছে, এই কথার উত্তর দিতে গিয়ে সঞ্জয় শ্রীমদ্ ভগবত গীতা পুরোটা বললেন, এবং পুরোটা বলার পর ধৃতরাষ্ট্র কিন্তু ভক্ত হয়ে যাননি। তো আমরা শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করি, শ্রবণ করি, কিন্তু আমরা শ্রবণ করি ধৃতরাষ্ট্রের মতো, এক কান দিয়ে শ্রবণ করি এবং অন্য কান দিয়ে বের করে ফেলি, যার ফলে আমাদের কিছু কাজের কাজ হয় না। ঠিক তেমনি ধৃতরাষ্ট্রের মতো শ্রবণ করা হচ্ছে জলহস্তির স্নানের সাথে তুলনা করা হচ্ছে। তো জলহস্তি অনেক সুন্দর, জলহস্তি না, হস্তি অনেক সুন্দর করে স্নান করে, গা মার্জন করে, শরীর মার্জন করে, কিন্তু যখন সে জল থেকে উঠে আসে তখন সে আবার শরীরে কাদা ছুঁড়তে শুরু করে। তো আমাদের ভৌতিক জীবনে আমরাও এরকম শাস্ত্র শ্রবণ করতে হচ্ছে, তাই আমরা শ্রবণ করতেছি, কেউ আমাদেরকে বাধ্য করছে শ্রবণ করার জন্য, এই জন্য আমরা মন থেকে শ্রবণ করতেছি না। তো আমরা এখানে ওর যে প্রথম কথা যে আমাদের কিভাবে শ্রীমদ্ ভগবত গীতা শ্রবণ করতে হবে, কোন মনোভাব নিয়ে, আমরা সেই মনোভাব দেখতে পাচ্ছি। আমাদেরকে সম্পূর্ণরূপে ভগবানের চরণে সমর্পিত হয়ে তারপরে শ্রীমদ্ ভগবত গীতা শ্রবণ করতে হবে। যদি আমরা ধৃতরাষ্ট্রের মতো শ্রবণ করি, তাহলে কখনোই আমরা ভগবত ভক্তে পরিণত হতে পারবো না। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ধৃতরাষ্ট্রকে অন্ধ বলা হয়েছে। শিল প্রভুপাদ ওনার তাৎপর্য বলতেছেন ধৃতরাষ্ট্র হচ্ছেন অন্ধ। তো উনি অন্ধ এবং ভক্তি জীবনে উনি অন্ধ।